বিসমিল্লাহির রহমানির রহিম। যেতে নাকি দেব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। মাথিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই এসএসসি 2026 ব্যাচের বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবক মণ্ডলী, আমার সহপাঠীবৃন্দ এবং আমার সামনে বসা ছোট ভাই ও বোনেরা, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। At first, I want to say that in the Holy Quran there is an ayah, Iqra bismi rabbikal ladzi khalaq, which means read in the name of your Lord who has created. পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই বিদ্যালয়ে থাকা 5টি বছর হয়ে গেল শেষ, চোখের নিমেষে স্মৃতিগুলো শুধু পড়ে রইলে বিদায়ের শেষে। ভাবতেও অবাক লাগে, আজ দেখতে দেখতে 5টা বছর অতিবাহিত হয়ে গেল, আর আজকে এই বিদ্যালয়ে আমাদের শেষ দিন। আজ যেন মনে হচ্ছে সময়টাকে যদি ধরে রাখতে পারতাম, কিন্তু সেই সাধ্য কি আমাদের কারো আছে? সময় তো চলবে সময়ের গতিতে। প্রতিটা ক্লাসের স্মৃতিগুলো যেন আজকের পর থেকে আমাদের জন্য অপেক্ষা করে থাকে। এই বিদ্যালয়ের প্রতিটা ক্লাসরুম, প্রতিটা বেঞ্চ, সবাই যেন আমাদের খুঁজতে থাকবে। আজ পুরনো স্মৃতিগুলোকে টেনে এনে বর্তমান পর্যন্ত ব্যাখ্যা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার স্কুল লাইফটা সবার মতো হয়তো হয়নি, কারণ আমার ফ্রেন্ড সার্কেলটা একটু অন্যরকমই ছিল। আমার থেকে একদম আলাদা। আজ বিদায়ের দিনে স্কুলে বন্ধুদের সাথে কাটানো ভালো মন্দ সব মুহূর্তগুলো কিছুটা হলেও শেয়ার করে যাওয়া যায়। সব দুঃখ, হাসি, কান্না নিয়ে মানুষের জীবন, এগুলো মেনে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। স্কুল লাইফ মানে রাত, অভিমান, মজা, হাসি, কান্না, ঠাট্টা করা, আবার পড়ালেখায় মধ্যে দেওয়া। স্কুল লাইফ মানে স্যার ম্যাডামদের পড়া শাসনের মাঝে স্নেহ, মমতা আর আদর, ভালোবাসার ছড়ানো চাদর। প্রিয় স্নেহের ছোট ও ভাই বোনেরা, তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। সেই সাথে একটা কথা মনে রাখবে, জীবনে কিছু ব্যক্তি আছেন যারা আমাদের সফলতা দেখলে খুশি হন। তারা হলেন বাবা মা ও শিক্ষক। তাই তোমাদের জন্য একটা উপদেশ হলো, সবসময় বাবা মা ও শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা করবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, তাদের কথা মেনে চলবে। দেখবে জীবনে কোনো না কোনো দিক দিয়ে সফলতা আসবে। সেই সাথে অত্র বিদ্যালয়ের খসরু আঙ্কেল, তাজমুল আঙ্কেল, কাউসার আঙ্কেল, শরীফা আন্টি, জায়দা আন্টি, রুমানা আন্টি আমাদের সব সময় দেখাশোনা করতেন। সবার জন্য দোয়া রইল। এরই মাঝে মনে পড়ে যেদিন হাঁটি হাঁটি পা করে আম্মুর হাত ধরে এই বিদ্যালয়ে উপস্থিত হই। 2021 সালে মাত্র কোভিড অথবা করোনার ঝাপটা একটু কমেছিল। তখন আমি এই বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। প্রথম একটু অন্যরকমই লাগতো। আমাদের শ্রেণী শিক্ষক ছিলেন মোহাম্মদ মঞ্জুরুল হক স্যার। আমাদের শ্রেণী শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি গণিত ক্লাসও নিতেন। স্যার খুবই বিনয়ী এবং ভালো মানুষ ছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে স্যার আর আমাদের মাঝে নেই। আমি তো কল্পনাও করতে পারিনি যে আমাদের এই বিদায় অনুষ্ঠানে স্যার আমাদের মাঝে থাকবেন না। আল্লাহ তাআলা স্যারকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। তারপরে দেখতে দেখতে 1 বছর চলে গেল। আমি 2022 সালে 7ম শ্রেণীতে উঠলাম। 7ম শ্রেণী শিক্ষক ছিলেন জনাব মোহাম্মদ আরজু মিয়া স্যার। স্যার বেশ সহজ সরল ভাষায় এবং আনন্দের সাথে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতেন। আমরা বেশ মজার সাথে স্যারের ক্লাসগুলো উপভোগ করতাম। নামাজের সময় স্যার আমাদেরকে নামাজের জন্য তাগিদ দিতেন এবং বলতেন, নিজে নামাজ পড়লে এবং অপরকে নামাজ পড়ার কথা বললে 2 কাজের জন্যই অশেষ সওয়াব পাওয়া যায়। তাই আমাদের এই সুঅভ্যাস গড়ে তোলা উচিত। এছাড়াও স্যার আমাকে উৎসাহ দিয়ে বলতেন, সমালোচনা তো অনেকেই করবে, কিন্তু তুমি ততটুকুই গ্রহণ করবে যতটুকু তোমার কাজে লাগবে। স্যারের জন্য দোয়া রইল। এরপর 2023 সালে আমি 8ম শ্রেণীতে উঠলাম। 8ম শ্রেণীতে শ্রেণী শিক্ষিকা ছিলেন আমার জন্মদাত্রী মা জনাব আফরোজা খাতুন। তিনি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাকে সাহস জুগিয়েছেন। সেই সাথে আমার জন্মদাতা বাবা জনাব ফারুক আহমেদ আমার জীবনের প্রতিটি পর্যায়ে গঠনমূলক
সবসময় আমাদেরকে একটা কথাই বলতেন, যে নিজেকে ফাঁকি দেয় তার মতো বড় ফাঁকিবাজ আর এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আমার জন্য দোয়া রইল। তারপরে 2024 সালে আমি নবম শ্রেণীতে উঠলাম। নবম শ্রেণীতে শ্রেণী শিক্ষিকা ছিলেন জনাবা মাহমুদা সুলতানা ম্যাম। ম্যামকে নিয়ে অনেক কিছুই বলার আছে, কিন্তু এই স্বল্প সময়ে তো তা বলে শেষ করা যাবে না। এতটুকুই বলতে চাই, ম্যাম, you are not only my teacher, you are my friend, philosopher and guide, all more than equally. I will always be grateful for your support and inspiration. After all, ম্যামের জন্য দোয়া রইল। এরপরে 2025 সালে আমি দশম শ্রেণীতে উঠলাম। দশম শ্রেণীতে শ্রেণী শিক্ষক ছিলেন জনাব মোহাম্মদ কামাল হোসেন স্যার। শুধুমাত্র গণিতের যোগ বিয়োগ গুণফলের হিসাব নয়, বরং স্যার শিখিয়েছেন কিভাবে ধাপে ধাপে জীবনের জটিলতা মোকাবিলা করতে হয়। অনেকের কাছে গণিত মানে একটি ভীতির নাম, কিন্তু স্যার আমাকে শিখিয়েছেন গণিত কেবল সংখ্যা বা সূত্রের খেলা নয়, এটি জীবনের একটি দর্শন। স্যারের শৃঙ্খলাবোধ ও সময় দূরত্ব আমাদের সব সময় অনুপ্রাণিত করে। আজ আমি গণিতের যা কিছু শিখতে পেরেছি তার পেছনে স্যারের নিরলস পরিশ্রম আর ভালোবাসা জড়িয়ে আছে। অনেক সময় স্যারের কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও স্যার আমাকে পড়াশোনার ক্ষেত্রে সময় দিয়েছেন। স্যারের জন্য দোয়া রইল। এরপরে আসি আমাদের আইসিটি ম্যাম জনাবা রেহনা আক্তার ম্যামের কথায়। বর্তমান যুগ প্রযুক্তির যুগ, আর এই যুগে আমাদের শিক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ করে তোলার যে মহান দায়িত্ব, তা আমাদের আইসিটি ম্যাম অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করেছেন। ম্যামের জন্য দোয়া রইল। এরপর আমাদের প্রিয় ধর্মীয় শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ গোলাম মোল্লা স্যারের কথায় আসি। আমাদের সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে আমাদের হুজুর স্যার একজন কোরআনের হাফেজ। স্যার আমাদের শিখিয়েছেন কিভাবে একজন সুনাগরিক এবং একজন ভালো মুসলিম হিসেবে সমাজে টিকে থাকতে হয়। কোরআনের আলোকে আমাদের জীবনধারা শিখিয়েছেন। স্যার আমাকে সবসময় মেয়ের মতো করে স্নেহ করতেন এবং ধর্মীয় জ্ঞানের শিক্ষা দিতেন। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের হুজুর স্যারকে সুস্থ রাখেন এবং দীর্ঘায়ু দান করেন। আমিন। এবার আসি আমাদের বিজ্ঞানের শিক্ষক জনাব ওমর ফারুক স্যার। স্যার আমাকে একটা কথাই বলতেন যে পরিকল্পিত পরিশ্রম কখনো বৃথা যায় না। আরামকে হারাম করে পরিশ্রম করলে সফলতা আসবে। স্যার সবসময় আমাকে বিভিন্ন গল্প পড়া এবং কথার মাধ্যমে অনুপ্রেরণা দিতেন, যা আমাকে আমার স্বপ্ন পূরণে এগিয়ে নিয়ে যায়। রসায়ন বলতেই আমাদের চোখে কঠিন সব সংকেত, জটিল বিক্রিয়া আর পর্যায় সারণীর লম্বা তালিকা। কিন্তু স্যারের কাছে আমি শিখেছি রসায়ন কেবল মুখস্থ বিদ্যা নয়, রসায়ন হলো আমাদের চারপাশের জগতের রহস্য খোঁজা। স্যারের জন্য দোয়া রইল। এবার বলি আমাদের গ্রন্থকার স্যার জনাব মোহাম্মদ আব্দুল হামিদ স্যারের কথা। স্যার সম্পর্কে অনেক কথাই বলার আছে। স্যার অনেক মজার এবং জ্ঞানের কথা বলতেন। আমার বেশি করে একটা কথাই মনে হয়, স্যার বলতেন আদরওয়ালার কাছে থেকে যদি আদরের সুগন্ধই নিতে না পারো তাহলে তো জীবন বৃথা। এছাড়াও স্যার আমাদের পড়ার জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি অনেক রকমের বই দিতেন এবং মাঝে মাঝে পুরস্কৃতও করতেন। স্যারের জন্য দোয়া রইল। এবার আসি আমাদের নতুন কৃষি শিক্ষক জনাব মোহাম্মদ মুমিনুর ইসলাম স্যারের কথায়। বিজ্ঞানের ছাত্রী হওয়ায় স্যারের ক্লাস আমার নেই, তবুও স্যারের ক্লাসের বাইরে আমাকে অনেক সাধারণ জ্ঞান ও গ্রামার শিখিয়েছেন। সেই সাথে আমাকে অনেক দিক নির্দেশন দিয়েছেন এবং আমাকে অনেক অনুপ্রেরণাও দিয়েছেন। স্যারের জন্য দোয়া রইল। এবার বলি আমার অত্যন্ত প্রিয় একজন শিক্ষক জনাব মোহাম্মদ মুজিবুল ইসলাম স্যারের কথায়। স্যার শুধু আমাদের একজন শিক্ষক নন, তিনি আমাদের অভিভাবক। আমরা সিলেটে আসার প্রথম দিন থেকেই স্যারের সাথে আমার আব্বুর বেশ আন্তরিক সম্পর্ক রয়েছে এবং স্যার আমাকে অনেক যুক্তিসঙ্গত দিক নির্দেশনা প্রদান করেছেন। এছাড়াও স্যারের সম্পর্কে আমি একটি কথা বলতে চাই, স্যারের মেজ মেয়ে সুরাইয়া ইসলাম দিনা আপুর সম্পর্কে। আমাকে এই পর্যন্ত গড়ে তোলার পেছনে আমার আব্বা আম্মু ও শিক্ষকদের পাশাপাশি দিনা আপুর অনেক অবদান রয়েছে। স্যার ও স্যারের পরিবারের জন্য দোয়া রইল। স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। এরপরে আসি আমাদের বিদ্যালয়ের সাবেক সরকারি প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ময়নাল হোসেন স্যারের কথায়। স্যার খুবই ভালো মানুষ ছিলেন এবং স্যার সবসময় সামান্যবর্তিতা মেনে চলতেন। স্যারের জন্য দোয়া রইল। The teachers we need for the education we want. অর্থাৎ আমরা যে শিক্ষা গ্রহণ করতে চাই তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষক। তেমনি আমাদের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নঈমুদ্দিন স্যার হচ্ছেন অত্র বিদ্যালয়ের মূল চালিকা শক্তি, যিনি শিক্ষা শৃঙ্খলা ও আদর্শের মাধ্যমে জাতীকরণের কারিগর হিসেবে কাজ করেন। তিনি শিক্ষক, প্রশাসক ও অভিভাবক
নৈতিক, সামাজিক ও জ্ঞানভিত্তিক উন্নয়নের নেতৃত্ব দেন। এছাড়াও গুণগত শিক্ষা নিশ্চিত করতে তিনি বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করেন। এছাড়াও স্যার আমার পড়াশোনার বিষয়ে অনেক দিক নির্দেশনা দিতেন এবং স্যার সবসময় আমাকে সার্বিক বিষয়ের খোঁজখবর নিতেন। স্যারের ছেলে একজন মানবিক ডাক্তার, সেদিক দিয়েও আমি স্যারের কাছ থেকে অনেক অনুপ্রাণিত হই। স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এবার আসি সাবেক সভাপতি জনাব মোসলেহ উদ্দিন স্যারের কথায়। মনে পড়ে আমি যখন 2022 সালে সপ্তম শ্রেণীতে পড়ি, তখন স্যার এই বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আমাকে পড়াশোনার বিষয়ে অনেক উপদেশ দিয়েছেন এবং দল করেছেন যেন আমি ভালো মানুষ হতে পারি এবং সেই সাথে ভালো রেজাল্ট করে বিদ্যালয়ে সুনাম অর্জন করতে পারি। স্যারের জন্য দোয়া করি। এবার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জমিদাতা এবং অত্র বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে, সেই সাথে তাদের পরিবারের যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া রইল এবং যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। পরিশেষে আমি যদি কারো মনে অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকি বা আমার কোনো আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবার জন্য ও সবার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।